ব্লাড এমন একটা জিনিস, কারোর প্রয়োজন থাকলেও হঠাৎ করে পেতেও পারে না, বা কারোর দেওয়ার ইচ্ছে থাকলেও হঠাৎ করে ও দিতেও পারে না। তো সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রোগ্রামগুলো বেশ ভালোই ছিল। সকালে ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প, বিকেলে ছিল বাচ্চাদের ছদ্মবেশ, আর রাত্রিবেলায় হচ্ছে বাবাই চক্রবর্তীর নাইট। আজকের ব্লগে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। তো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন না একটু ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে প্রতিদিন ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। ইচ্ছে থাকলেও না, সেভাবে গরমের মধ্যে আর শরীর টানছে না, আর সেরকমও সময়ও পাচ্ছি না। তো তার কারণে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলায়। তো সকালবেলায় এখন বাসন মেজে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা যারা আমার প্রতিদিন ব্লগ ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই জানবে যে প্রতিদিন আমি কিন্তু রাত্রিবেলায় বাসন মেজে রেখে দিই। সকালবেলায় কিন্তু বাসন আমি মাজি না। এঁঠো বাসন রাত্রিবেলায় ফেলে রাখা উচিত নয়, তো সেই কারণে আর রাখি না। আমি রাত্রিবেলায় মেজে ঘষে পরিষ্কার করে নিই। কিন্তু আজকে কি বলো তো, সকালবেলায় মাজছিলাম, তার কারণ হচ্ছে গতকালকে যে অনুষ্ঠান দেখতে গেছিলাম খাওয়া দাওয়ার খেয়ে, তো রাত্রিবেলায় না তাড়াতাড়ি যাব বলে অনুষ্ঠান দেখতে বাসনগুলো রেখে দিয়েছিলাম। তো সেই কারণেই কিন্তু সকালে মাজলাম। তো যাই হোক, বাসন টাসন মেজে কিছু বাসন বাস্কেটে রেখে দিলাম যেগুলো শুকনো হয়ে গেছিলো, আর কিছু বাসন যে সকালে মাজলাম সেগুলো আবার উল্টে রেখে দিয়ে এলাম। সেগুলো না শুকনো হলে আবার বাস্কেটে ভরে রাখবো। তো তারপর কিন্তু আমি কিছু কাপড় ছিল, তো সেগুলো একটু কেচে নিয়ে এলাম আমার সমুর। তো সেগুলো এখন না রোদের মধ্যে মেলে দিচ্ছি। আর এখন এতটা পরিমাণে গরম হয়েছে, তোমাদেরকে আর কি বলবো, রৌদ্রের প্রখর তাপে না শাড়িগুলো বেশিক্ষণ কিন্তু দেওয়া যায় না। তো কিছুক্ষণ পর জলটা হালকা শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু তুলে নিতে হবে, না হলে এগুলো আবার না রং একটু উঠে যায়। তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি তুলে নিতে হবে। আর সকাল সকাল রোদে দিয়ে দিলে কি বলো তো, তাড়াতাড়ি বাতাসটা লেগে যায়, বেশি রোদটা লাগে না। তো সেই কারণেও কাপড়গুলো সকাল সকাল কেচে দিয়ে এলাম। তো যাই হোক, কাপড়গুলো রোদে দেওয়ার আগে কিন্তু আমি চান করে নিয়েছিলাম। তো কাপড়গুলো রোদে দিয়ে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এখানে এসে প্রথমে ঝাঁটটা দিয়ে ঠাকুরের ফুলগুলো বের করে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। প্রতিদিন কিন্তু আমি ঠাকুর ঘরটা কিছুটা হলেও মুছে পরিষ্কার করে নিই, কারণ সেই ঘরে তো ঠাকুরকে ভোগ খেতে দেব। তো সেই কারণে একটু ধুলো লাগে, তো তার জন্য প্রতিদিন কিছুটা আমি মুছে পরিষ্কার করে নিই। আর প্রতি বৃহস্পতিবার হলে কিন্তু পুরোটা মুছে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে কিন্তু ফুল তুলে নিয়ে এলাম। আর ফুলগুলো দেখলে এক পালি হয়েছে জানো তো। তো এখন না গরম পড়ে গেছে, তো সেই কারণে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আর ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে, তোমাদেরকে আর কি বলবো। আর ফুলগুলো না ঠাকুরের কাছে সাজিয়ে দিলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন গোপুসোনাকে ভালো করে ভোগ দিয়ে ফুল দিয়ে পুজোটা করে নিলাম। তো কয়েকদিন না ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। তো এই ভিডিওটা ওই পুজো যে হয়েছিল কয়েকদিন আগে, তো শেষের যে দিন পুজো হয়েছিল, তো সেই দিনকার ভিডিও। তো কয়েকদিন না ছাড় দিয়ে দিয়ে ভিডিওগুলো দিচ্ছি, আর এরকম দেওয়াটাও উচিত নয়, আর সেরকম সময়ও পাচ্ছি না, তো তার জন্য আর দিতেও পাচ্ছি না। তো যাই হোক, পুজো শেষ করে তারপরে একটুখানি শরবত খেলাম। আর ওই যে শরবতটা খেলাম না, ওটা হচ্ছে বাড়িতে যে পালো তৈরি করেছিলাম, ওই পালো দিয়েই কিন্তু শরবতটা করে খেলাম। তো যাই হোক, তারপরে চলে এলাম না কিছু সবজি তুলতে। সবজি বলতে আমি যে ফুল তুলতে এসেছিলাম, তো এখানে না ওই তুলসী পাতা নিয়েছিলাম। তো এসে যখন দেখি করলা কয়েকটা হয়েছিল, পুরো পেকে গেছে জানো তো। তো কয়েকদিন রান্না বান্না তো ঘরে হচ্ছে না, তো সেই কারণে আর দেখাও হয়নি, করলাগুলো পেকে গেছে। আর এমনি না বীজ আমি পুঁতে দিয়েছিলাম, তো দেখি কি অনেকগুলো গাছ হয়েছে এবং অনেক করলা হয়েছে জানো তো। ছোট ছোট হয়েছে কিন্তু অনেকগুলো হয়েছে। আর এরই মাঝখানে দেখছি কি কয়েকটা পোকাও হয়ে গেছে, যেগুলো ফেলে দিলাম ওইগুলো পোকা হয়ে গেছে। ওষুধ তো সেরকম দেওয়া হয় না, তো সেই কারণে পোকাও হয়ে গেছে। কিন্তু অনেক হয়েছে জানো তো, ছোট ছোট হয়েছে কিন্তু অনেক করলা হয়েছে। আগে দেখেছিলাম যে করলাগুলো ধরেছিল, কিন্তু সেভাবে আর খেয়াল করিনি বলে করলাগুলো পেকে গেছে।
যখনই তুলসী পাতাটা আনতে আসি তখনই দেখতে পেলাম অনেকগুলো করলা পেকে গেছে। এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের কয়েকটা করলা ফেলে দিয়েছি, এগুলো না নষ্ট হয়ে গেছে তো তার কারণে। আর এই কয়েকটা তুলেছি, দেখো 2-3টে মতো গাছ হয়েছিল, অনেক করলা হয়েছে আর অনেকগুলো আছে ছোট ছোট দেখলাম। আর ওই যে 10টার ফুলগুলো হয়েছিল না, ভীষণ সুন্দর লাগছে জানো তো। ওই ফুলগুলো না বাবার বাড়িতে হয়েছিল, ওখান থেকে নিয়ে এসেছিলাম, তো লাগিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর ফুল হয় ওগুলো না, দেখতে বেশ ভালো লাগে। ফুলগুলো তুলতে সেরকম ইচ্ছেও হয় না। তো যাই হোক, তারপরে একটুখানি চা করলাম, যেহেতু শরবত খেয়েছিলাম তো তার কারণে একটুখানি দেরি করে চাটা করলাম। আর সোমু আর তোমাদের দাদা ভাই কিন্তু মুড়ি খেয়েছে, তোমাদের দাদা ভাই কিন্তু মুড়ি খেয়ে চলে গেছে ওই পুজো মণ্ডপে। আর আমিও রেডি হয়ে গেছি, সোমুকেও রেডি করে দিয়েছি। কি বলো তো, ওখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তো সেই কারণে ওখানে যাব। তো সোমু বলল আমি একটুখানি শরবত খাবো, আমি যে ওইটা খেয়েছিলাম তো ওর জন্য একটুখানি রেখেছিলাম, তো বলল খাবে, তো এই জন্য ওকে দিলাম, ও খাচ্ছে। তো তারপর কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়েছি ওইখানে যাব বলে। আর আমার একটু দেরিও হয়ে গেল সোমুকে রেডি করতে করতে, সোমুকে চান করিয়ে রেডি করলাম, তো তার কারণে একটুখানি দেরি হয়ে গেল। ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, তো তার জন্য এখানে সম্বর্ধনা জানানো হচ্ছে। আজকে যে ক্যাম্পটা হচ্ছে এই ক্যাম্পে দাদাভাইরা যে এসছেন ওনারা কিন্তু আমার কালিগ হন। তো আমি যে হসপিটালে কাজ করি তো ওখান থেকেই কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে। তো আজকে যেহেতু ক্যাম্প আছে তো তার জন্য তোমাদের দাদাভাই আগে থেকে চলে এসেছিল। আর এটা কিন্তু তোমাদের দাদাভাই একজন ভাইকে দিয়েই কিন্তু ভিডিওটা বানিয়েছিল, তো তার জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। আর আমি কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছইনি, আমি রাস্তায় আসছিলাম তখনই কিন্তু এই কাজটা হয়ে গেছিলো। তো তার কারণে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটুখানি ভিডিও বানিয়ে রাখবে, কারণ সোমুকে রেডি করে আস্তে আস্তে একটুখানি দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে। তো যাই হোক, ভিডিওটা একটু করা ছিল বলে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে পারলাম। তো প্রথমে কিন্তু ব্লাড ব্যাংকের দুজন দাদা আর একজন দিদিভাইকে সম্বর্ধনা জানানো হয়েছে, তারপর এখানে একজন দাদাভাইকে সম্বর্ধনা জানানো হচ্ছে। তো আর একজন যে দিদিভাই বসে আছেন ওনাকে সম্বর্ধনা জানানো হয়ে গেছে, উনি হচ্ছেন আমাদের নার্সিং সিস্টার। তো যাই হোক, এই যে বোনটাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের গ্রামেরই মেয়ে, কিন্তু আমাদের হসপিটালে কিছুদিনের জন্য ট্রেনিংয়ের জন্যই আছে। তো ও কিন্তু এসছে কিছু জনের ব্লাড টেস্ট করার জন্য, মানে ব্লাড গ্রুপ টেস্ট করার জন্য। তো আরও কিছুজন ছিলেন, তো ওনাদেরকেও সম্বর্ধনা জানানো হচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করে নিলাম। আর আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে ওতে কিন্তু অনেকজন অংশগ্রহণ করেছেন। আর সত্যি কথা বলতে কি, ব্লাড এমন একটা জিনিস যে চাইলেও পাওয়া যায় না, বা কেউ দিতে চাইলেও ইচ্ছে করে দিতেও পারবে না, কারণ সবার জিনিসটা নেওয়াও সম্ভব নয়। কে কি ওষুধ খাচ্ছে বা কার কি অসুবিধে সেইগুলো থাকলে কিন্তু নেওয়াটাও সম্ভব নয় কারোর ইচ্ছে থাকলেও। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এসে পৌঁছেছিলাম। আর এসে যখন দেখি এখানে কিছু মেয়েরাও অংশগ্রহণ করেছে, দেখে বেশ ভালো লাগলো, কারণ এখন কিন্তু মেয়েরা কোনো অংশে কম নয়। হয়তো সবার ইচ্ছে থাকলেও দিতে পারে না, কারণ ওজন বা অসুখ বা কে কী ওষুধ খাচ্ছে না খাচ্ছে সব কিছু জেনে বুঝে কিন্তু ব্লাডটা নিতে হয়। তো সেই কারণে তবুও কিছুজনকে দেখলাম যে মেয়েরাও অংশগ্রহণ করেছে, তাতে ব্লাড নেওয়া হচ্ছে, বেশ ভালো লাগলো। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ এখানে দুজন মেয়ে কিন্তু ব্লাড দিচ্ছে, আর দেখে কিন্তু খুব ভালোই লাগছিল। আর ওইদিকে না গ্রুপ টেস্ট হচ্ছে, মানে কার কি গ্রুপ, তো সেটাই কিন্তু বিনে পয়সায় টেস্ট করানো হচ্ছে এখানে। তো যাই হোক, আজকের ক্যাম্পটা বেশ ভালোই লাগলো দেখে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করিনি, মনে যখন পড়ে গেল। ব্লাড দিতে গেলে কিন্তু কোনো ভারী খাবার খেতে নেই, ভাত বা পান্তা ভাত এগুলো কিন্তু খেতে নেই। মুড়ি বা হালকা কিছু টিফিন করে কিন্তু ব্লাডটা দিতে হয়। আর এই ব্লাড দেওয়ার সময় কিন্তু অনেকে ভাত, পান্তা ভাত এইগুলো খেয়ে এসেছিলেন, তো সেই কারণে কিন্তু অনেকে ব্লাড দিতে পারেননি, ইচ্ছে থাকলেও ওনারা কিন্তু ঘুরে গেছেন। তো তার জন্য তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করে নিলাম।
যদি কারোর ব্লাড দেওয়ার ইচ্ছে থাকে সেটা কিন্তু হালকা টিফিন করেই ব্লাডটা দিতে পারবে, ভারী খাওয়ার একেবারেই খাওয়া যাবে না। তো যাই হোক, তারপরে বাড়ি এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছ সমুকে রেডি করাচ্ছি। কি বলো তো, আজকের বিকেলে আছে ছদ্মবেশ, তো বাচ্চাদের একটা ছদ্মবেশের প্রোগ্রাম করা হয়েছে। আর সমুকে রেডি করাতে গিয়ে সমু আমার সঙ্গে ইয়ার্কি করছে। ওইদিকে আমি ওকে রেডি করাতে গিয়ে নাজেহাল হয়ে পড়ছি আর ও আমার সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করছে। সমুকে কয়েকদিন ধরে বলছি যে ছদ্মবেশ যেহেতু হবে, ছদ্মবেশে কি সাজবে, তো ও বলছে কি আমি কিছুই সাজবো না। তো কয়েকদিন ধরে না নাই তো বলছিল, তো আজকে অনেক কিছু বুঝিয়েছিলাম। তো তারপর তোমাদের দাদাভাইকেও বলেছিলাম যে সবার বাড়ি থেকে বাচ্চারা আসবে, তো তোমার বাড়ির বাচ্চা কি কিছু সাজবে না? তো তারপর তোমাদের দাদাভাই সমুকে অনেক কিছু বুঝিয়ে তারপর কিন্তু ওকে রাজি করিয়েছে। তো ওকে একটু হালকাভাবে আমি কৃষ্ণ সাজিয়ে দিচ্ছি, যেহেতু ও বাচ্চা বেশি কিছু সাজ রাখতেই পারবে না। আর ছোটোবেলায় না 2 বছর কৃষ্ণই সাজিয়েছিলাম, এই বছরও কৃষ্ণ সাজালাম। কি বলতো, ও তো একেবারেই ছোট, সেরকম কিছু ও করতেও পারবে না যে ওকে কিছু বুঝিয়ে দেব সেইভাবে করবে, সেটাও করতে পারবে না। তো তার জন্য ওকে কিন্তু আমি কৃষ্ণই সাজিয়েছি। ও হয়তো কিছু হতে পারবে না ঠিকই, কিন্তু সান্ত্বনা একটা প্রাইজ তো পাবে, বা ছোটোবেলা থেকে এইগুলো অভ্যেস করলে বড় হয়ে কিন্তু ও একটা নিজের চেষ্টাতে কিছু হয়তো করতে পারবে। তো সেই কারণেই কিন্তু সাজানো, না হলে হয়তো সাজাতাম না। তো যাই হোক, ওকে কৃষ্ণ সাজিয়ে নিয়ে এসেছি। তো তারপর এখানে এসে যখন দেখি অনেকেই কিন্তু রেডি হয়ে চলে এসছে। আর এখানে এই যে ছোট্ট বাচ্চাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমাদের বাড়ির দাদুভাই, মানে আমার বড়দির মেয়েকে যে বিয়ে দিয়েছে তার ছেলে। তো ওকেও কিন্তু কৃষ্ণ সাজিয়েছে। তো ওর বাড়ি থেকে কিন্তু সব সাজ নিয়ে এসেছিলো, তো এখানে এসে কিন্তু সাজিয়েছে। তো 2জন কৃষ্ণ পেয়ে গেছি, আরও তো অন্যান্য সবাই সেজে গুজে রেডি হয়ে গেছে। তো 2জন কিন্তু হেঁটে এদিক সেদিক দৌড় দিচ্ছে, আর সমু তো ওকে কোনো মতেই ছাড়তে চাইছে না। তো পুকুরের ওই দিকটাই দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু জাজেসরা চলে গেছেন। তো এখন কিন্তু সবার সাজটা দেখা হচ্ছে। আর এখানে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম অর্ধ কৃষ্ণকালী। তারপর এখানে গান্ধীজিকে সাজানো হচ্ছে কাদা দিয়ে। তো তারপর এখানেও দেখতে পাচ্ছ একজন কৃষ্ণ পেয়ে গেছি, মানে কৃষ্ণর কিন্তু এখানে ছড়াছড়ি। আর ওইদিকে মোবাইলের যে বাচ্চারা এখন বেশি ব্যবহার করছে, তো ওইটা তুলে ধরা হয়েছে। তো তারপর সমুকে একটুখানি কৃষ্ণ কিভাবে বাঁশি বাজায় সেইটা শিখিয়েছিলাম। তো ওকে একেবারেই তো করতে পারছে না, যেহেতু একেবারেই ছোট। তো যাই হোক, তারপর এখানে গান্ধীজি কিন্তু একেবারে রেডি হয়ে গেছিলেন। তো তারপর এখানে আরও একটা সাজ ছিল, স্ট্যাচু অফ নিবেদিতা। বন্ধ করুন, এখন এই অ্যানাউন্স একটু বন্ধ করুন। তো আজকে কিন্তু 50টি ছদ্মবেশ ছিল, তোমাদের সঙ্গে কয়েকটা শেয়ার করলাম, বেশি শেয়ার করতে পারলাম না। তার কারণ হচ্ছে সমু সঙ্গে ছিল, তো সেই কারণে। তো তারপর দেখতে পেলাম ফুচকা, তো তার জন্য বড়দি, শেষদি আর পাশের বাড়ি একজন দিদিকে ডাকলাম ফুচকা খাওয়ার জন্য। আর ওইদিকে বড়দি কিন্তু নাচানাচি করছিল, কারণ বড়দি যেখানেই যায় সবাইকে কিন্তু হাসি ঠাট্টাতে ভরিয়ে রাখে। তো তারপর আমি আমার শেষদির মেয়েকে বললাম যে সমু ওখানে একা আছে, তো ওর কাছে যেতে, কারণ ওর দিদি না ওকে ডেকে নিয়ে গেছিলো ভুট্টা খাওয়াবে বলে। তো তার জন্যই কিন্তু ভুট্টা পোড়া একটা এনে দিয়েছিল, আর খেতে বেশ ভালোই লাগছিল। তো তারপর আমিও একটা নিয়ে নিচ্ছি। আমার মতো কে কে ভুট্টা পোড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওইটা নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। সমু একটু, তার দিদি একটুখানি খেয়েছিল, আর বাদবাকিটা আমি একটুখানি খাচ্ছি। আর আমি না একটুখানি নরম দেখে এনেছিলাম, তো খেতে বেশ ভালোই লাগছে জানো তো। আগে না
খেতাম না এটা। তো সমু একবার বায়না ধরছিল খাবে বলে, তো তারপর নেওয়ার পর তো টেস্ট যখন করি এত সুন্দর লাগছিল, তো এখন যেখানেই দেখতে পাই একটা করে নিয়ে নিই। তো যাই হোক, এখানে অনেকগুলো গামলা দেখতে পাচ্ছ, পেতলের, স্টিলের, এগুলো তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এলো। আর এগুলো কিন্তু ক্লাব থেকে দেওয়া হবে না, এগুলো কিন্তু অন্যান্য লোকেরা স্পন্সর করেছেন। তো গিফটগুলো কিন্তু লোকেরাই দিচ্ছেন, ওই যে ছদ্মবেশ হয়েছিল তো ওই বাচ্চাদেরকে দেওয়ার জন্য। তো তারপর এখানে রেডি হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে। তোমাদের দাদা ভাইও এখানে রেডি হচ্ছে, ওই সব জিনিসপত্র নিয়ে যাবে, ওই বাচ্চাদেরকে গিফট দেবে, মানে ওই যে ছদ্মবেশ হয়েছিল ওই প্রাইজটা দেবে। তো সময় এখানে একটা নাচ করছিল, তো ওকে তো পুরো মেয়ে লাগছে, কারণ ওকে কাজল করিয়েছিলাম সেই কারণে। তো তারপর এখানে চলে এসেছিলাম, আর এসে যখন দেখি এখানে কিন্তু কেউই নেই, কিন্তু তাড়াতাড়ি একটু ডেকেছে। তার কারণ হচ্ছে প্রাইজ দেওয়ার পর কলকাতা থেকে বাবাই চক্রবর্তীর একটা প্রোগ্রাম আছে, তো সেটা হবে, তো তার জন্যই। তো তারপর তোমাদের দাদাভাই কিন্তু এখানে অ্যানাউন্স করে দিয়েছিল যে সবাইকে চলে আসার জন্য, কারণ প্রাইজগুলো দেওয়া হবে, আর এখন যদি না দেওয়া হয় তাহলে রাতের প্রোগ্রামটা দেরি করে আরম্ভ করবে, তখন অনেকটা রাত্রি হয়ে যাবে, তো সেই কারণে। রক্তদান শিবির করলাম, প্রচুর সাড়া পেয়েছে বছর। তবে বলি, রক্তের মূল্য এই উপহার তুলে দিয়ে কিন্তু দেওয়া যায় না। আমরা সকালেও কিন্তু ক্ষুদ্র একটি উপহার ছাতা তুলে দিয়েছিলাম, এটা আমাদের একটা নবতম সংযোজন ছিল যে উৎসাহ প্রদানের জন্য। এরপর এই রক্তদান শিবিরে দ্বিতীয় হয়েছে বিষ্ণুপ্রিয়া দাস, একটু মঞ্চে আসবেন, বিষ্ণুপ্রিয়া দাস। তো সকালে যে রক্তদান শিবির হয়েছিল, তো ওনাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করে প্রাইজ দেওয়া হচ্ছে। তো তারপর আমি এখানে চলে এলাম এগ রোল কেনার জন্য, মানে আমার দাদা আর দাদা দুই ছেলে এসছে, তো তার কারণে ওদেরকে একটু এগ রোল কিনে দিচ্ছি। আর ওরা এখন খাবে না বললো, বাড়ি গিয়ে খাবে বললো, তো তার জন্য বললাম যে প্যাকিং করে দাও। তো তারপর এখানে প্রাইজ দেওয়া হচ্ছে ছদ্মবেশে যে বাচ্চারা অংশগ্রহণ করেছিল ওই সব বাচ্চাদেরকে। তো যে ফার্স্ট হয়েছে ও একটা উপস্থাপনা কিন্তু যে করেছিল, দারুণ করেছিল জানো তো। যে এখন যেহেতু প্রায় বাড়িতেই বলতে গেলে কন্যা সন্তানকে নষ্ট করে দিচ্ছে, তো সেটাই কিন্তু উপস্থাপনা করেছিল, তো ওই কিন্তু ফার্স্ট হয়েছে। তো সেকেন্ড কিন্তু একটা পাতাল কালি হয়েছিল, ওই যে বাচ্চা মেয়েটা নামলো ওই। তারপর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে ফার্স্ট হয়েছে, আর থার্ড কিন্তু দুজন হয়েছিল। তো যাই হোক, প্রাইজগুলো কিন্তু বেশ ভালোই লাগলো। তো ওই ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে কিন্তু পেতলের গামলায় দেওয়া হয়েছে। তো যাই হোক, সমু আর আমার বাড়ির যে দাদু ভাই কৃষ্ণ সেজেছিল, তো ওরা কিন্তু সান্ত্বনা প্রাইজ হিসেবে এই দুটো বাটি পেয়েছে, তো দেখে বেশ ভালোই লাগলো।
আমার মা, তুমি ছাড়া কিছুই আমার ভালো লাগে না। তোমার কাছে এলে মনে শান্তি মেলে, তোমার কাছে এলে মনে শান্তি মেলে। মাগো তোমার স্নেহ থেকে দূরে রেখো না গো। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো। খুঁজে ফিরে আয় তাকে খুঁজে ফিরে, তাকে খুঁজে ফিরে। তারপর কি হলো? অনেক খোঁজার পরে তোমার পেলো যে দেখা, মনের দুঃখে ঘরে ঘরে রাজার কন্যা একা। দুজন মিলে অনেক হলো বিরহেরই কথা, রাজার কন্যা রইল সেটাই লুকিয়ে মনের ব্যথা। আমি গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 মোটামুটি 40 হবে। হ্যাঁ গুনে নিয়েছি তো বাবাইদা, হ্যাঁ এই বৌদিকে গুনো না। কেন? বৌদি হাই তুলছিল। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो। তো সিঙ্গার বাবাই চক্রবর্তীর গানগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।